এদিকে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়াররা এসে শুয়েছিল। এই যে একেবারে হাত দিয়ে ধরে আমার নিচে প্রায় 2 তলা বাড়ির সমান নিচু, তাই আর ওঠার সাহস পাচ্ছি না। এটা প্রায় 3 তলার উপরে। এই গম্বুজটিতেই কিন্তু এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে দামি দামি জিনিস পাওয়া গিয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কুমিল্লা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইস্তিয়াক আহমেদ। আমি আজকে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত কুটিলামুড়াতে, যেটি আব্বাসীয় আমলের একটি নিদর্শন, যেটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি স্থান পেয়েছে। দেখুন না এর কি জরাজীর্ণ অবস্থা। এটি কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত হওয়ার পরেও এটির যদি এই অবস্থা হয় তাহলে বাইরের নিদর্শনগুলোর কি অবস্থা হবে। এদিকে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়াররা এসে শুয়েছিল। কুটিলামুড়া হচ্ছে কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকার একটি প্রত্নস্থান। লালমাই পাহাড়ের গুরুত্বপূর্ণ প্রত্নস্থাপনাগুলোর মধ্যে কুটিলামুড়া অন্যতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু একটা সুগভীর খাদ রয়েছে, যেটাতে আবার অসাবধানতাবশত কেউ পাড়া দিলে নিচে পড়ে যাবে। আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লার 1282 থেকে 1258 সময়কার একটি অন্যতম নিদর্শন হচ্ছে কুটিলামুড়া। বন্ধুরা এখন আমরা কুটিলামুড়ার একেবারে গোলাকৃতির যে গম্বুজগুলো রয়েছে এই গম্বুজগুলোর একটির কাছে এসেছি। এরকম গম্বুজ আরও 3টা রয়েছে, এপাশে একটা, আমার একেবারে অপোসাইডে একটা এবং পিছনে একটা, এরকম 3টা গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলোতেই মূলত আগেকার যে আব্বাসীয় সময়কার যে নিদর্শনগুলো রয়েছে এগুলো পাওয়া গিয়েছিল। খনন থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা যায় সম্ভবত 7 শতকে এসব সৌধের নির্মাণ শুরু হয় এবং 13 শতক পর্যন্ত তা চলতে থাকে। বন্ধুরা বলছিলাম এই কুটিলামুড়ার বিশেষত্ব নিয়ে। এই কুটিলামুড়ার বিশেষত্ব হচ্ছে 3টি গম্বুজ রয়েছে গোলাকৃতির, যেগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, বুদ্ধ ধর্ম এবং সংঘের প্রতীক। বন্ধুরা এখানকার যে সবচেয়ে বড় গোলাকৃতির গম্বুজটি রয়েছে সেটির কাছাকাছি আমি এসেছি। এটি এত বড় যে আমি উপরে ওঠার সাহস পাচ্ছি না। এই যে একেবারে হাত দিয়ে ধরে আমার নিচে প্রায় 2 তলা বাড়ির সমান নিচু, তাই আর ওঠার সাহস পাচ্ছি না। এটা প্রায় 3 তলার উপরে এই একটা অবস্থা। পিছনে দেখুন একবারে কুমিল্লা শহর দেখা যাচ্ছে। এই গম্বুজটিতেই কিন্তু এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে দামি দামি জিনিস পাওয়া গিয়েছিল। আব্বাসীয় যে মুতাসিম বিল্লা রয়েছেন তার সময়কালের অসংখ্য নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায়। স্বর্ণমুদ্রা থেকে শুরু করে অসংখ্য অদগ্ধ সিলমোহর এবং মূর্তিসহ নানান কিছু কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়। এখানকার যেই গর্তটা রয়েছে মাঝখানে সেখান থেকে আমি সেখানে ওঠার সাহস পাচ্ছি না, তাই একেবারে নিকট থেকে দেখাচ্ছি। আর ওই পাশে পাহাড় আছে, এগুলোর মতো ছোট ছোট আরও গম্বুজ রয়েছে, কিন্তু এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় যে গম্বুজটি রয়েছে সেটি। চারকোনা ভিত্তির ওপর নির্মিত হয়েছে গোলাকার গম্বুজ। এই গম্বুজের উপর আছে হাম্বিক উচ্চূড়া। কেন্দ্রীয় স্তূপের মাঝে একটি গোলাকৃতির কক্ষ আছে। যেই কালে এই কুটিলামুড়া নির্মাণ হয়েছিল সেই 7 শতক থেকে 13 শতক পর্যন্ত আব্বাসীয় খলিফাদের যুগে, মুতাসিম বিল্লার সময়কার, সে সময় কি তারা ভেবেছিল তাদের এই স্বাদের মন্দির, বৌদ্ধ মন্দির এককালে ভাগাড়ে পরিণত হবে? আজকে তা বাস্তবে দেখা দিচ্ছে। দেখার যেন কেউ নেই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেন সিল বসিয়ে তারা দায় সেরেছে। আপনাদের একটা কথা বলে দেই, দিন যাবে, বছর যাবে, আমরা একদিন থাকবো, একদিন থাকবো না,
আজকে আছি কালকে নেই, কিন্তু এই আমাদের ইতিহাসগুলো কিন্তু থেকে যায়। তাই এগুলা সংরক্ষণের দায়িত্বে যারা আছেন তারা প্লিজ গাফিলতি করবেন না, দয়া করে এগুলো সংস্কারের ব্যবস্থা করুন। এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের পরের প্রজন্ম জানতে পারবে, আমরা জানতে পারবো। এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকলে একসময় বাংলার আর কিছুই থাকবে না দেখার এবং ইতিহাস বলার মতো। সোজাসুজি যেই রাস্তাটি দেখছেন এটি হচ্ছে এই কুটিলামুড়ায় ঢুকার মেইন রাস্তা। তারপর আশেপাশে এই যে এদিকে একটা পিলার দেখছেন, ওইদিকে একটা পিলার, আবার সামনে একটা পিলার, আবার ওই পাশে একটা পিলার, যেগুলো এই যে গাছের কারণে দেখা যাচ্ছে না। আবার এই পাশেও দেখুন 4টা পিলার, এদিকে একটা রয়েছে, ওই পাশে একটা রয়েছে, এবং সামনে একটা এবং ওই পাশে একটা। এই 4টা পিলার, মানে এদিকে মনে হয় একটা এই মন্দিরের গেট ছিল, বিশাল একটা সদর দরজা ছিল, সেটা কালের আবর্তনে, সময়ের বিবর্তনে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখন তার এই যে নিচের ফাউন্ডেশন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, আকাশের মেঘগুলো ছুঁয়ে ফেলবো এরকম অবস্থা। ইটের তৈরি অন্য স্তূপের মাঝে একটি গর্ত আবিষ্কৃত হয়েছে, যার মধ্য থেকে মাটির তৈরি সিল, স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে। এছাড়াও 7-8 শতকের 2টি পাথরের মূর্তি, প্রচুর অদগ্ধ সিলমোহর ও নিবেদন স্তূপ পাওয়া গিয়েছে, যেগুলো শালবন বৌদ্ধবিহার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। সেই আব্বাসীয় আমলের ডিজাইনগুলো দেখুন কত নিখুঁত ছিল। কালের বিবর্তনে এগুলো নষ্ট হয়ে গেলেও এগুলোর যে পুরাতন জৌলুস ছিল সেগুলো কিন্তু এখনও এর গায়ের থেকে মুছে যায়নি। দেখুন না কত সুন্দর করে তারা ডিজাইন করেছিল, কিন্তু আমাদের অযত্ন অবহেলায় আজকে সেগুলো একেবারে বাগারে পরিণত হয়েছে। আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য এটা নয় যে সরকারি কর্মকর্তাদের দোষ তুলে ধরা। আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে এই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোকে কিভাবে আরও ভালো করে সংরক্ষণ করা যায়, এগুলোকে কিভাবে আরও দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, এগুলোকে কিভাবে বিদেশিদের কাছে পর্যটক স্পট হিসেবে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য। আমার কোনো কাউকে দোষারোপ করা বা কারোর উপরে দোষ চাপিয়ে দেওয়া উদ্দেশ্য নয়। বন্ধুরা, যা বলছিলাম, এই ইতিহাস কিন্তু আমার একার নয়, বাঙালি হিসেবে প্রত্যেকটি নাগরিকেরই উচিত এই ইতিহাসগুলো যাতে মুছে না যায় সে সম্পর্কে কাজ করা। আপনারা আপনাদের জায়গা থেকে সবাই এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে আমাদের সবার প্রিয় এই ক্যান্টনমেন্টের কুটিলামুড়াটি সংরক্ষণে সরকার উদ্যোগী হয়। আর দেখুন না সেই সময়কার শিল্পীদের কারুকাজ, তারা আমরা এখন যারা ডিজাইন নতুন নতুন করে বলছি, পুরাতন মানুষরা কিছুই জানতো না, তাদের হাতের নকশা দেখলে বোঝা যায় আমরাই কিছু আসলে জানি না, তারাই আসলে আসল কারিগর, তারাই আসলে আসল শিল্পী। 3টি গম্বুজের মধ্যে শেষ গম্বুজ, যেটি সবচেয়ে ছোট, এক কোনায় যেটি রয়েছে, 3টি গম্বুজের একবারে পাশেই যেই গম্বুজটির অবস্থান, এটিতে যাওয়ার একেবারে উপায় নেই, এত ঘাস এবং লতা পাতা এর চারিপাশে গজিয়ে আছে। দেখুন না একেবারে যেন জঙ্গল হয়ে রয়েছে, দেখার যেন কেউই নাই। এই প্রত্নতাত্ত্বিক স্থানটির ইতিহাস যেন এভাবেই হারিয়ে যাবে অযত্নে অবহেলায়। বন্ধুরা, আরেকটি কথা, এটিকে কুটিলামুড়াই কেন বলা হচ্ছে? মুড়া বলা হচ্ছে এ কারণে, এটি একটি সুউচ্চ পাহাড়ের উপরে কিন্তু এটির অবস্থান, যার কারণে এদিকের মানুষ সেটিকে পাহাড় না বলে এটিকে মুড়া বলছে, যার কারণে এটির নামের সাথে কুটিলামুড়া নামটি যুক্ত হয়েছে। লাঠি নিয়ে নিয়েছি, সামনে যদি আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত সাপ বা বিচ্ছু আসে তাহলে যাতে মারতে পারি, কারণ আমি কিন্তু এই জায়গাটিতে একাই এসেছি, এখানে একাই এসেছি, আপনাদের জন্য এই প্রতিবেদনটি একাই ধারণ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা সবাই এই ইতিহাস সংরক্ষণে আমরা আরও উদ্যোগী হব, আমরা আরও যত্নবান হব এবং আমাদের ইতিহাস যাতে হারিয়ে না যায় সেদিকে সবাই তৎপর হব। এটি বর্তমানে কুমিল্লা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত। দর্শনার্থীদের জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইস্তিয়াক ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। Oh Muhammad, you are my hero.